আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের প্রথম রোজার প্রথম ইফতারিটা সবাইকে সুন্দরভাবে করার তৌফিক দান করো, আমিন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিন্ন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম রোজার প্রথম ইফতারিটাই আলহামদুলিল্লাহ আমাদের দিচ্ছে। তার জন্য বাজার থেকে এই বাজারগুলো করা হয়েছে। এখানে আমরা 100 জনের আয়োজন করব, তার জন্য আমরা বাজারগুলো করেছি। এখানে সবকিছুই আছে। দেখতে দেখতে 1 বছর পর আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান। আর এই রমজানের রোজার ইফতারির আয়োজনগুলো আমরা কিন্তু নিজে হাতেই সবগুলো করছি। আর এই কাজগুলো করতে কিন্তু আমাদের কাছে খুব আনন্দই লাগছে। নিজ হাতে কাজটা করার যে একটা মজা, একটা আনন্দ, ওই যে একটা কথা আছে না, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো সবাই মিলে কাজ করলে কোনো কিছুই কিন্তু কষ্ট না। তো এখানে কিন্তু আমরা সব কিছুই নিজে হাত করছি। বেগুনি বানানোর জন্য বেগুনগুলো কেটে সুন্দর করে নুন আর মরিচ দিয়ে মেখে রেখেছি। এখানে আলুর চপের জন্য আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভর্তা করে গোল গোল শেপ করে নেওয়া হচ্ছে। এদিকে ছোলাগুলো সুন্দরভাবে কিন্তু আমার ভুনা হয়ে গেছে। একটা দিনই তো খাবে, চেষ্টা করেছি সব কিছু পরিপূর্ণভাবে দেওয়ারই। তো এদিকে কিন্তু দেখেন আমার বেগুনিটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একে একে সবগুলো কিন্তু নিজ হাতেই করেছি। এদিকে বেগুনের চপ ভাজা গেছে, আলুর চপগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর অন্যদিকে দেখেন বিরিয়ানিটাও কিন্তু রান্না হয়ে গেছে। এগুলো কিন্তু আমি সব নিজে হাতেই করেছি। হ্যাঁ, আমাকে সাহায্য করেছে, আমার সাথে লোকও ছিল। তারা আমাকে সাহায্য না করলে একা তো কোনো কিছু করা সম্ভব হয় না। তারপরেও সবাই মিলে আমরা কাজগুলো করেছি। তো এদিকে দেখেন সব কিছু আমাদের একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আলুর চপ, বেগুন চপ, খেজুর, ছোলা ভুনি, বিরিয়ানি। এদিকে আমি ফলগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। আজকের এই সব রেসিপিগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমি আপলোড দিয়ে দিব। এদিকে কিন্তু আমরা একে একে সব খাবারগুলো প্যাকেট করে নিচ্ছি। আমরা অন টাইমের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটে সুন্দরভাবে সাজিয়ে আমরা প্যাকেটগুলো করে নিচ্ছি। আর এই প্যাকেটগুলো চলে যাবে মসজিদে। তো আমরা সব খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে প্যাকেট করে নিয়েছি। আমরা এখানে 150 পিস প্যাকেট করেছি। তো এদিকে দেখেন একে একে কিন্তু আমাদের সব প্যাকেট করা একদম হয়ে গেছে। তো আজকের এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে একটা লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো এই তো আবার প্যাকেট করা সব হয়ে গেছে। এবার এই প্যাকেটগুলো চলে যাবে একদম মসজিদে। আমি নিজে হাতে প্যাকেটগুলো সুন্দরভাবে এগিয়ে দিচ্ছিলাম। তো এই তো প্যাকেটগুলো এই যে নিয়ে যাচ্ছে মসজিদে। তো আজকের এই ইফতারির কাজগুলো একদম পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। এই তো আমরাও সবাই বসে পড়েছি যার যার ইফতারির সামনে নিয়ে। চেষ্টা করেছি একটু ভালো দেওয়ার, জানি না কতখানি করতে পেরেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কতখানি করতে পেরেছি। এরকম আরও সব গ্রামীণ বাংলার রেসিপি পেতে, ভিডিও পেতে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আজাদ কিন্তু দিয়ে দিয়েছে। এবার আমরা বিসমিল্লাহ বলে খেজুরটা আগে প্রথমে মুখে দিয়েছি, এবার আমি শরবতটা খাচ্ছি। আর বিরিয়ানিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকই ভালো হয়েছে। এই সব ভিডিওগুলো কিন্তু আমি আস্তে আস্তে আপলোড দিয়ে দিব। তো আপনাদের সবাইকে কিন্তু ঈদের অগ্রিম শুভেচ্ছা। এই তো দেখেন আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ অনেক অনেক মানুষ হয়েছে। দেখেন মসজিদে মানুষ ধরে নাই, এই জন্য মসজিদের বাইরেও কিন্তু অনেকেই বসেছে। তো এই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।